আসসালামু আলাইকুম গাইস, দেখেন প্রবাসের মাটিতে সাত বাগান। আপনারা দেখতে থাকেন, আমি ছিঁড়তে থাকি টমেটো। বুঝছেন না, একটা গাছ লাগাইছিলাম, একটা গাছ থেকে কতগুলো পাইতেছি দেখেন। তো সবাই চেষ্টা করবেন যে যেখানে থাকেন। দেখেন এগুলো কোনো ফরমালিক নেই, তত তাজা, এখানে কোনো ওষুধ দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। প্রতিদিন রাত্রে খালি আমি বাসায় আসলে পানি দিতাম এক বালতি। টমেটো গাছ আরও ফুল আছে, দেখেন টমেটো গাছ আছে, আমি দেখি একটু। আচ্ছা, টমেটো গাছে দেখেন বেগুন গাছ লাগাচ্ছেন, এটা মারা গেছে। এখানে আছে পুঁই শাক, তারপরে কলমি শাক, এটা আমরা ফ্যামিলি বাসায় কলমি শাক বলি, এক এক জায়গায় এক একটা বলে। আরও দেখাই আমি আপনাদেরকে, এই দেখেন এটা হলো পুঁই শাক। আমি এগুলো কি পুঁই শাকগুলো সারা লাগাই না, যে আমি সালালা বাজার থেকে আপনার ওই শাক কিনে এনেছি, ওই ডেড়াগুলা গোড়াটা রুই দিছি এখানে। দেখেন বেগুন গাছে ফুল কিরকম আসছে, দেখেন ফুলগুলা দেখেন। আর বেগুন দেখবেন না, এই দেখেন বেগুন সালালার ভিতরে সাত বাগান আরও আছে বেগুন। এই দেখো দেখেন বেগুন, হলো বেগুন বাগান। আর এখানে আছে পুঁই শাক, কলমি শাক। এই যে লাস্ট একটা বেগুন বাগান, বেগুন আছে, দেখেন বেগুন আসতেছে। এগুলা লাগাইতে কত, আমার একটা স্যার আমি এক রিয়াল না 500 পয়সা করে আনছি, আমার খেয়াল নেই। তো এগুলো 500 পয়সা করে আমি দেখেন বালতিরে কি করছি, আটা কাটছি, কাটিয়ে তারপরে বালতির ভিতরে রয়েছে। আর এখানে এই জায়গা রোদ পড়ে গেছে, মরিচ গাছ আছে, মরিচ গাছও ফুলে আছে, ইনশাল্লাহ মরিচও ধরবে। দেখেন ইচ্ছা থাকলে আপনি সব কিছু করা সম্ভব, তবে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি সফলতা অর্জন করতে সক্ষম। এরকম একটা ছাদ বাগানে যে আপনি টমেটো দেখেন কয়টা পাইছি, 2, 4, 6, 8, 8টা টমেটো পাইছি। এগুলা একটা ফরমালিক নেই, ওষুধ নাই, কিচ্ছু নাই, সব আপনার তাজা বলতে পারেন, তরতাজা একদম। আমাদের গ্রামে যেরকম শ্বাস করে না কৃষকেরা, ওরকম গ্রামের মতন, কোনো ফরমালিক নেই, কোনো কিছু নেই। আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন সবাই।